জয় রাধে। আজকের পাঠ শ্রীচৈতন্য অবতারের সামান্য ও বিশেষ কারণ, শ্রীচৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড, শ্লোক ৮৮। আপনা লুকাইতে কৃষ্ণ নানা যত্ন করে, তথাপি তাঁহারে ভক্ত জানয়ে তাঁহারে। শ্রীকৃষ্ণ বহুভাবে আত্মগোপন করার চেষ্টা করেন, কিন্তু তবুও তার শুদ্ধ ভক্ত তাকে যথাযথভাবে চিনতে পারেন। হে ভগবান, সমস্ত জড়বস্তুই দেশ, কাল ও চিন্তা এই তিনটি সীমার দ্বারা আবদ্ধ, কিন্তু তবুও তোমার অসম ও অনতিক্রমী বৈশিষ্ট্যের দ্বারা তুমি ওই সীমাত্রয়কে সর্বদাই উল্লঙ্ঘন করতে পারো। যদিও তুমি তোমার ওই স্বভাবকে নিজ শক্তির দ্বারা আচ্ছাদন করো, কিন্তু তবুও তোমার অনন্য ভক্তরা সর্বদা তোমাকে দর্শন করতে সমর্থ। অসুরস্য ভাবে কৃষ্ণে প্রভু নাহি জানি, লুকাইতে নারে কৃষ্ণ ভক্ত জন্মস্থানে। যাদের স্বভাব আসুরিক তারা কখনই শ্রীকৃষ্ণকে জানতে পারে না, কিন্তু তার শুদ্ধ ভক্তদের কাছে তিনি নিজেকে গোপন রাখতে পারেন না। দৌ ভূত স্বর্গৌ লোকে হস্মিন দৈব আসুর এব চ, বিষ্ণু ভক্ত শ্রিত দৈব অসুরন্ত দি পর্যায়। এই জগতে দৈব ও অসুর ভেদে দুই প্রকার মানুষ রয়েছে। তাদের মধ্যে এক প্রকার মানুষ দৈব ভাবযুক্ত, আর এক প্রকার মানুষ আসুরিক স্বভাবযুক্ত। বিষ্ণু ভক্তেরা সুর, আর যারা তার বিপরীত তারা অসুর। আচার্য গোসাই প্রভুর ভক্ত অবতার, কৃষ্ণ অবতার হেতু যাহার হুঙ্কার। কৃষ্ণ যদি পৃথিবীতে করেন অবতার, প্রথমে করেন গুরু বর্গেরও সঞ্চার। শ্রীল অদ্বৈত আচার্য হচ্ছেন ভক্তরূপে ভগবানের অবতার। তার উচ্চ হুঙ্কারের ফলে শ্রীকৃষ্ণ অবতরণ করেন। শ্রীকৃষ্ণ যখন পৃথিবীতে অবতরণ করেন, তখন প্রথমে তিনি তাঁর গুরুবর্গকে অবতরণ করান। পিতামাতা গুরু আদি যত মান্যগণ, প্রথমে করেন সবার পৃথিবীতে জনম। মাধব ঈশ্বরপুরী শচী জগন্নাথ, অদ্বৈত আচার্য প্রকট হইলা সেই সাত। তখন তার পিতা মাতা গুরুদেব আদি সমস্ত গুরুবর্গ প্রথমে পৃথিবীতে জন্মগ্রহণ করেন। শ্রীল মাধবেন্দ্রপুরী, শ্রীল ঈশ্বরপুরী, শ্রীমতী শচীমাতা ও শ্রীল জগন্নাথ মিশ্র আদি মহাপ্রভুর সমস্ত গুরুবর্গ শ্রীল অদ্বৈত আচার্য প্রভুর সঙ্গে প্রকট হলেন। প্রকটিয়া দেখে আচার্য সকল সংসার, কৃষ্ণ ভক্তি গন্ধহীন বিষয় ব্যবহার। কেহ পাপে কেহ পুণ্যে করে বিষয় ভোগ, ভক্তি গন্ধ নাহি যাতে যাই ভবরোগ। প্রকটিত হয়ে অদ্বৈত আচার্য দেখলেন যে মানুষ অত্যন্ত গভীরভাবে বিষয়াসক্ত হয়ে পড়ার ফলে সমস্ত জগৎ সম্পূর্ণভাবে কৃষ্ণ ভক্তিহীন হয়ে যাচ্ছে। অসৎ পথে হোক অথবা সৎ পথে হোক, সকলেই বিষয়ভোগে লিপ্ত। যে চিন্ময় ভগবত ভক্তি জীবকে জন্ম মৃত্যুর আবর্ত থেকে মুক্ত করে, তার প্রতি কারো কোনো রকম উৎসাহ নেই। লোকগতি দেখি আচার্য করুণ হৃদয়, বিচার করেন লোকের কইছে হিত হয়। পৃথিবীর মানুষের অবস্থা দেখে আচার্যের হৃদয়ে করুণার উদ্রেক হলো, এবং তিনি চিন্তা করতে শুরু করলেন যে কিভাবে মানুষের মঙ্গল সাধন করা যায়। আপনি শ্রীকৃষ্ণ যদি করেন অবতার, আপনি আচরি ভক্তি করেন প্রচার। স্বয়ং শ্রীকৃষ্ণ যদি অবতার রূপে আবির্ভূত হন, তাহলে স্বয়ং আচরণ করার মাধ্যমে তিনি ভগবত ভক্তির প্রচার করতে পারেন। নাম বিনু কলিকালে ধর্ম নাহি আর, কলিকালে কইছে হবে কৃষ্ণ অবতার। এই কলিযুগে ভগবানের দিব্য নাম কীর্তন ছাড়া আর কোনো ধর্ম নেই, কিন্তু এই কলিযুগে কৃষ্ণ কিভাবে অবতার রূপে আবির্ভূত হবেন? শুদ্ধভাবে করিব কৃষ্ণের আরাধন, নিরন্তর সদৈনী করিব নিবেদন। আমি শুদ্ধ চিত্তে শ্রীকৃষ্ণের আরাধনা করব এবং অত্যন্ত দৈন্য সহকারে নিরন্তর তাঁর কাছে আরতি নিবেদন করব। আরিয়া কৃষ্ণেরে করো কীর্তন সঞ্চার, তবে সে অদ্বৈত নাম সফল আমার। আমি যদি এই ধরাধামে শ্রীকৃষ্ণের আগমন ঘটিয়ে তার দ্বারা সংকীর্তন আন্দোলনের প্রবর্তন করাতে পারি, তাহলেই আমার অদ্বৈত নাম সার্থক হবে। কৃষ্ণ বশ করিবেন কোন আরাধনে, বিচারিতে এক শ্লোক আইল তাঁর মনে। কোন আরাধনা করার মাধ্যমে তিনি শ্রীকৃষ্ণকে বশ করতে পারবেন, এভাবেই তিনি যখন ভাবতে লাগলেন, তখন তার একটি শ্লোক মনে পড়ল।
তুলসী দল মাত্রেণ জলস্য চুলুকেন বা বিক্রীণীতে সমাত্মানং ভক্তেভ্যো ভক্তবৎসল। হে ভক্ত, নিষ্ঠা সহকারে ভগবানের উদ্দেশ্যে একটি তুলসীপত্র এবং এক অঞ্জলি জল নিবেদন করেন। ভক্ত বৎসল ভগবান সম্পূর্ণরূপে সেই ভক্তের বশীভূত হয়ে পড়েন। এই শ্লোকার্থ আচার্য করেন বিচারণ। কৃষ্ণকে তুলসী জল দেয় যেই জন, তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন চিন্তন। জল তুলসীর সম কিছু ঘরে নাহি ধন। অদ্বৈত আচার্য প্রভু এই শ্লোকটির অর্থ বিচার করলেন এভাবে: কৃষ্ণকে যিনি তুলসী ও জল নিবেদন করেন, তার সেই দান পরিশোধ করতে নিরুপায় হয়ে ভগবান চিন্তা করেন, জল তুলসীর সমগোত্রীয় কোনো ধন আমার নেই, তবে আত্মা বেচি করে ঋণেরও শোধন। এত ভাবি আচার্য করেন আরাধন। এভাবেই ভগবান ভক্তের কাছে নিজেকে অর্পণ করে সমস্ত ঋণ পরিশোধ করেন। সেই কথা বিবেচনা করে শ্রী অদ্বৈত আচার্য ভগবানের আরাধনা করতে শুরু করেন। গঙ্গা জল তুলসী মঞ্জুরি অনুক্ষণ কৃষ্ণ পাদপদ্ম ভাবি করে সমর্পণ। শ্রীকৃষ্ণের পাদপদ্মের স্মরণ করে তিনি প্রতিদিন তার উদ্দেশ্যে তুলসী মঞ্জুরি ও গঙ্গা জল অর্পণ করতেন। কৃষ্ণের আহ্বান করিয়া হুঙ্কার, এমতে কৃষ্ণেরে করাইল অবতার। ভগবান শ্রীকৃষ্ণকে এই জগতে অবতরণ করার জন্য আহ্বান জানিয়ে তিনি হুঙ্কার করতেন। তার আহ্বানে সাড়া দিয়ে ভগবান এই ধরাধামে অবতরণ করেছিলেন। চৈতন্যের অবতারে এই মুখ্য হেতু, ভক্তের ইচ্ছায় অবতরে ধর্ম সেতু। অতএব শ্রীচৈতন্য মহাপ্রভুর অবতরণের মুখ্য কারণ হচ্ছে শ্রী অদ্বৈত আচার্য প্রভুর আকুল প্রার্থনা। এভাবেই ভক্তের বাসনা পূর্ণ করে ধর্মসেতু আবির্ভূত হন। তং ভক্তিযোগ পরিভাবিত হৃদ সরোজ আশ্বেষে শ্রুতে ক্ষিত পথ ননুনাথ পুংসাম যদ্যদিয়া তৌরুগায় বিভাবয়ন্তি তত্ত্বদোপু প্রণয় সে সদনুগ্রহায়। হে নাথ, তুমি সর্বদা তোমার ভক্তদের শ্রবণ ও দর্শন পথে বিহার করো। ভক্তিযোগপুত তাদের হৃদয় পদ্মে তুমি সর্বদা অবস্থান করো। হে উরুগায়, ভক্তবৃন্দ তাদের হৃদয়ে তোমার যে নিত্য স্বরূপ বিভাবন করেন, তাদের প্রতি অনুগ্রহ করে তুমি তাদের কাছে তোমার সেই নিত্য স্বরূপ প্রকট করে থাকো। এই শ্লোকের অর্থ কহি সংক্ষেপের সার, ভক্তের ইচ্ছায় কৃষ্ণের সর্ব অবতার। এই শ্লোকের সার অর্থ হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের ইচ্ছাক্রমে তার অসংখ্য নিত্যরূপে অবতীর্ণ হন। চতুর্থ শ্লোকের অর্থ হইল সুনিশ্চিতে অবতীর্ণ হইলা গৌর প্রেম প্রকাশিতে। এভাবেই চতুর্থ শ্লোকের অর্থ পরিস্ফুট হল। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু অনন্য ভগবৎ প্রেম প্রকাশ করার জন্য অবতীর্ণ হয়েছেন। শ্রীরূপ রঘুনাথ পদে যারাস চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল রঘুনাথ দাস গোস্বামী শ্রী পদপদ্মে আমার প্রণতি নিবেদন করি। তাদের কৃপা প্রার্থনা করি। তাদের পদঙ্ক অনুসরণপূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। জয় রাধে। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে। ধন্যবাদ।